সব সময় একরকম ভাত সবজি ডাল না বানিয়ে মাঝে মধ্যে বা উইকেন্ড স্পেশালে যদি এরকম মিক্স ভেজ রাইস বা ভেজিটেবল পোলাও বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো। আর দুর্দান্ত একটা রেসিপি এটা, একটু অন্য ধরনের করে বানানোর আমি চেষ্টা করেছি, তাই বলবো একবার ফুল রেসিপিটা স্কিপ না করে চেক আউট করে নিন। আর দেখুন কতটা নন স্টিকি এবং ঝরঝরে হয়েছে চালটা, কি দেখে লোভনীয় লাগছে, কি জিভে জল আসছে। তাহলে চটপট দেরি না করে এই ভেজিটেবলে ভরপুর মিক্স ভেজ রাইসটা একবার ট্রাই করে দেখুন। আর শুধু সঙ্গে একটু রায়তা নিলেই হলো। আর আমি রায়তাটা এটাতে অনিয়ন, ধনেপাতা আর সামান্য একটু মশলা দিয়ে রায়তাটা বানিয়েছি। তাহলে চটপট রেসিপিটা চেক আউট করে নিন। আর এইটা বানানোর জন্য কিছু ফুলকপি এভাবে ছোট ছোট করে কাট করে নিয়েছি, আর সঙ্গে দিয়েছি কিছুটা পরিমাণ সয়াবিন। সয়াবিনটাকে আর ফুলকপিটাকে আমি হাফ কাপ জল দিয়ে আমি মাইক্রোওয়েভে 3 মিনিট মতো বয়েল করে নিয়েছি, আর তাতে দিয়েছি সামান্য নুন। আপনারা গ্যাসেও এটাকে বয়েল করে নিতে পারেন। বাস, এখন অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি হাফ চামচ মতো ঘি আর গোটা জিরে ফোড়ন। এটা একটু ক্র্যাকেল হয়ে যাওয়ার পর তাতে 4-5টা রসুন এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পেঁয়াজ। রসুন পেঁয়াজটা হালকা ফ্রাই হবে, তারপর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, আর দিচ্ছি টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে এটাকে একটু মিক্স করে নিয়েছি। তারপর বয়েল করে রাখা সোয়াবিন আর ফুলকপিটা আগে দিয়ে এটাকে একটু মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। আর 10 থেকে 15 মিনিট লাগে রান্নাটা হতে বন্ধুরা, বেশিক্ষণ লাগে না। তাহলে বলবো একবার চটপট রেসিপিটা বানিয়ে ঘরে ট্রাই করুন। আর এইভাবে গাজরগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর দিয়েছি ক্যাপসিকাম, আর দিয়েছি হাফ কাপ মতো মটরশুঁটি দিয়ে একটু ভাজা করার পর তারপর তাতে আমরা বেসিক মশলা হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছি রোস্টেড গরম মশলা পাউডার দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো সবজিটার সঙ্গে একটু ভেজে নেব, আর পরিমাণ মতো নুন দিয়ে এখন ভালো করে মিক্স করে কুক করে নেব 5 মিনিট মতো ঢেকে। আপনারা যে কোনো ধরনের সবজি তাতে অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পনির। আমি এটা হোমমেড পনির কিউবস এভাবে কেটে এগুলোকে এটাতে হালকা করে মিক্স করে দিলাম। তারপর আমি বয়েল করে রাখা রাইস তাতে অ্যাড করে দিচ্ছি, আর চালটাকে আমি একটু দারচিনি আর এলাচ দিয়ে বয়েল করেছিলাম, আর সামান্য নুন দিয়ে চালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেই রাইসটাকে আমি তাতে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এখন কি করছি, উপর থেকে এটাতে দিয়ে দিচ্ছি অরিগেনো আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর হালকা আমি চিনি দিয়েছি ব্যালেন্স করার জন্য টেস্টটাকে। বা সেটাকে একটু মিক্স করে নেব। এখন অন্যদিকে একটা তড়কা টাইপের বা ফোড়ন আমি দিচ্ছি, এটাতে হাফ চামচ মতো ঘি, আর দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, তাতে স্টার এনিসও দিয়েছি। এটাকে একটু ভেজে ভেজে নেব এটাকে। তারপর তাতে অ্যাড করেছি কাজু এবং কিশমিশ। এইভাবে 2 মিনিট এগুলোকে একটু ভেজে নেব, আর এটাকে পুরো রাইসটার উপর মিক্স করে দেব। লাস্টে গরম মশলাটা দিলে কি হয়, ফ্লেভারটা খুব দুর্দান্ত থাকে এবং একদম ফ্রেশ একটা দুর্দান্ত ফ্লেভার থাকে। এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর উপর থেকে লাস্টলি নামানোর আগে একটু লেবুর রস মিক্স করে দিয়েছি। বাস, তাহলে একটা দুর্দান্ত আমাদের ভেজিটেবল পোলাও বা মিক্সড ভেজ রাইসের রেসিপি একদম রেডি হয়ে গেল। আর এটাকে গরম গরম সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি হোমমেড রায়তা তার সঙ্গে বানিয়েছি, ওটাই দিয়েই আমি সার্ভ করেছি। খুবই দুর্দান্ত লাগে খেতে। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক